ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্যর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6 এর পরীক্ষা আর দু একদিনের মধ্যে শুরু হতে চলেছে। যাদের হিস্ট্রি জেনারেল ডিএসই B1 পেপারটি রয়েছে তাদের জন্য এই ভিডিওতে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। 20, 10 এবং 5 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, কোনো শর্ট কোয়েশ্চান থাকবে না। 1 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণ লেখো। এটি 5 মার্কেও আসতে পারে, আবার 10 মার্কেও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি 5 কিংবা 10 আসতে পারে। 3 দাগ, এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এটি 5 মার্কের প্রশ্ন, অতি অবশ্যই প্রশ্নটি পরীক্ষায় তোমরা পাবে। 4 দাগ, মার্কেন্টাইল মতবাদ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট, তবে এটি 10 মার্কের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। যারা এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই প্রয়োজনীয় আপলোড করলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, টিকা লেখো জোলভের আইন। এটি সাধারণত 5 মার্কের কোশ্চেনেই আসার সম্ভাবনা রয়েছে। 6 দাগ, প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কিভাবে সহায়তা করেছিল। এবারে আলোচনা করব 10 বা 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একেবারে 100% সেগুলো। 19বিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। নাম্বার 3, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো। 4 দাগ, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন হিসেবে আরেকটি প্রশ্ন, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। এই গেল তোমাদের পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান হিসেবে কিছু প্রশ্নাবলী। হিস্ট্রি জেনারেল ডিএসই B1 যে কটি প্রশ্ন দিলাম ভালোভাবে দেখো, তৈরি করো। এগুলোর মধ্যে কিন্তু তোমরা কমন অতি অবশ্যই পাবে। আর একবার তোমাদের বলে দিচ্ছি, 10 এবং 20 নাম্বারের মধ্যে এই 5টি প্রশ্ন পড়ে গেলে এর মধ্যে তোমরা কমন পাবে। 1 দাগের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। 3 দাগের প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 4 প্রশ্ন, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রতিটি বাছাই করা প্রশ্ন এর মধ্যে তোমরা কমন পাবে। তা এখনও তোমাদের কাছে সময় আর বেশি নেই, তাই আশা করি তোমরা তো তৈরি করেই ফেলেছো, কারণ আগেই আমি সাজেশান দিয়েছিলাম, অনেকে দেখেছো। তবে লাস্ট মিনিট হিসেবে আজকে এই ভিডিওতে তোমাদের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আরেকবার আলোচনা করে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত।